এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো চলে এসেছি একটা ব্লগিং ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো রেডি সেডি হয়ে গেছি, যাই হোক গরমে হালকা ফুলকা একটু মেকআপ করলাম। তো এখন যাব একটু কালী মন্দিরে, কালী মায়ের দর্শন করতে। নববর্ষের পরে যাওয়া হয়নি, তো আজকে যাওয়ার চেষ্টা করছি। তো চলো সবাই ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন, সঙ্গে থাকো। সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো, মন্দিরটা তো অবশ্যই শেয়ার করব, দেখতে থাকো। এই দেখো, এটা হচ্ছে আমাদের দোহালিয়ার মা কালী। তো মা কালীকে তোমরা একটু সবাই দর্শন করে নাও, আমিও দর্শন করে নিই, আমার সঙ্গে তোমরাও নাও। তো চলো মন্দিরটা তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে একটু একটু করে দেখায়। এখানে সব শিবলিঙ্গগুলো রাখা রয়েছে। আর মন্দিরটা যেহেতু নববর্ষের জন্য টুনি দিয়ে সাজানো হয়েছিল, আমার বান্ধবী বললো যে তুই একটু প্রণাম কর, তোকে আমরা একটু ক্যামেরাতে দেখাই। তো এই যে আমি এখন মহাদেবকে প্রণাম করে নিচ্ছি। তো এই মহাদেবকে প্রণাম করার পরে এখন আমি হেঁটে চলছি। ওই যে একটা মহাদেব দেখা যাচ্ছে মূর্তি, তো সেই মহাদেবের কাছে যাচ্ছি প্রণাম করতে। তো আমি প্রণাম পর্ব সেরে নিই, তোমরাও সবাই মহাদেবকে দর্শন করে নাও। আর তোমাদের যা মনস্কামনা আছে সব মহাদেবের কাছে করো, মহাদেব ঠিক পূরণ করবে। দেখবে ঠাকুরের ওপর ভরসা রাখলে ঠাকুর কিন্তু আমাদেরকে কিন্তু নিরাশা করে না, আর আমাদের খালি হাতে কিন্তু কখনো পাঠায় না। যাই হোক, মন্দিরটা কেমন লাগলো কমেন্টসে বলো। এটা হচ্ছে আমাদের কান্দি মুর্শিদাবাদ দোহালিয়ার কালীবাড়ি। অনেকেই হয়তো চেনো বা অনেকে হয়তো চেনো না, তো যারা চেনো না তাদের জন্য এই ব্লগটা। কান্দি এলে অবশ্যই আসার চেষ্টা করো। তো মন্দিরটা দেখো টুনি দিয়ে সাজিয়েছে খুব সুন্দর করে। জনবসতি খুব কমই ছিল, ভিড়টা নববর্ষতেই হয়েছিল, যেহেতু পুজো ব্যাপার ছিল, ভিড়টা দিনের বেলাতেই হয়। তো এদিকে সবাইকে একটু দেখালাম। তো এখানে আমাকেও একটু ক্যামেরাতে ক্যাপচার করে নিলাম। আজকে এত গরম ছিল যে কিছু বলার নেই। গরমে পুরো হাল বেহাল হয়ে গেছে, তাও ভিডিও করতে ছাড়বো না। কিছু স্লো মোশনে কিছু সিনেমাটিক শট নিচ্ছিলাম, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই যে আমরা 3 মূর্তি গেছি, সবাইকে একটু আমার ক্যামেরাতে হাই করতে বলছি, যেহেতু ব্লগার বলে কথা। হাসি তো মুখে লেগেই আছে, হাসি কান্না দুঃখ নিয়েই আমাদের জীবন। তো মন্দির থেকে আমাকে একটু নিলাম, নেওয়ার চেষ্টা করলাম, ভালোই লাগলো। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু এই ভিডিওর নিচে কমেন্ট করবে। হ্যাঁ জানি আজকে ব্লগটা সেরকম কিছু হয়তো দেখার নেই, কিন্তু মন্দিরটা তো তোমরা দেখতে পাবে। তো চলো নেক্সট মন্দিরে যাওয়া যাক। এখানে আছে মা মনসা দেবীর একটা মূর্তি আছে, ঢুকে সেখানে আমরা সবাই এখন প্রণাম করে নিচ্ছি, যা মনস্কামনা আছে চেয়ে নিচ্ছি, তোমরা আবার চেয়ে নাও। আর এখানে আছে নারায়ণ, তো এখানেও একটু প্রণাম করে নিলাম। এই যে এটা দোহালিয়া, এখানে লেখা আছে দোহালিয়া কালী মন্দির কান্দি। তো চলো, এটা হচ্ছে একটা লোকনাথ মন্দির, মানে পাশাপাশি সব মন্দিরগুলো রয়েছে, পাশাপাশি আর কি। এদিকে নারায়ণ মন্দির, এদিকে লোকনাথ মন্দির। তো লোকনাথ মন্দিরে এখন প্রবেশ করছি। লোকনাথ বাবার দর্শন তোমরা করে নাও। তো যতটুকু পেরেছি ক্যামেরা করেছি তোমাদের জন্য কেবলমাত্র। তো চলো প্রণাম করে ঢুকলাম লোকনাথ বাবার মন্দিরে। তারপর এসে বাড়িতে মা এখানে করছে ডিমের অমলেট। মাছের ফুচকা খেয়েছিলাম বিকেলে, সেটা শেয়ার করা হয়নি, ক্লিপ নেওয়া হয়নি, যেহেতু খুব গরম লাগছিলো। যাই হোক নাই করে খেয়ে এসেছি। তো বাড়িতে এসে মাকে বললাম যে জল ছাকা ভাত করো, জলদা ভাত দাও, জলদা ভাত খাবো, গরমকালে খেয়ে আরাম, সব কিছুই তৃপ্তি। তো তার জন্য বলি আর করি, মা করছে এখানে ডিমের অমলেট, আর সেটাও একটু তোমাদের সঙ্গে ছোট্ট করে শেয়ার করে দিলাম। তো তোমরা কে জলদা ভাত খেতে ভালোবাসো কমেন্টসে বলো। এখানে নিয়ে নিয়েছি আমি ডিমের অমলেট, এখানে নিয়ে নিয়েছি নুন, নিয়ে নিয়েছি তেল। তো আজকের মতো সবাই আর একটা নিয়ে নিয়েছি পেঁয়াজ। আজকে